আচ্ছা। আ সবাই সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, স্যার। ওকে। যদি সবাই শুনতে পারেন তাহলে আমি ক্লাসটা শুরু করি। আমাদের এমনিতেই আজকে লেট হয়ে গেছে। আ এটা আমি গ্রুপে এটা একটু পাঠায় দিই। ওকে। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিনটা? যদি স্ক্রিনটা দেখে থাকেন অলরেডি আমরা কি নিয়ে ক্লাস করব সেটা আমরা অলরেডি দেখে ফেলেছি, তাই না? ৩১ অধ্যায়ের ভোকাবুলারি আমরা পড়েছিলাম। সেই ভোকাবুলারির উপরে আজকে আমরা গ্রামাটিক্যাল পড়ব। আমরা মূলত আজকে আমরা যে গ্রামারটা পড়ব সেটা হচ্ছে ভলিউশনাল ফর্ম, হ্যাঁ? ভলিউশনাল ফর্ম যেটাকে আমরা ইকোকেই বলবো আমরা। ভলিউশনাল ফর্ম দিয়ে মূলত চলো করি, আমি করব বা করার ইচ্ছা করছি এই ধরনের বাক্য তৈরি করা হয়। জেএলপিটি N4 এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফর্ম। মূলত এটা প্রস্তাব বা নিজের সিদ্ধান্ত বা ইচ্ছা প্রকাশ করতে এটা ব্যবহার করা হয়। একসাথে কিছু করার প্রস্তাব বা নিজের সিদ্ধান্ত বা ইচ্ছা প্রকাশ করতে গেলে আমরা ভলিউশনাল ফর্ম ব্যবহার করব। অতএব আচ্ছা, আমরা আরেকটু অপেক্ষা করব কি? সমস্যা নাই। আমরা যারা আছি প্র্যাকটিস করতে থাকি। এরপরে যারা আসবে আমরা সামনে আরো আগাবো। আচ্ছা, এখানে আমরা একটু দেখি। আমরা ইকি মাছ পড়েছি, নমি মাছ পড়েছি, তাবে মাছ পড়েছি, তাই না? ইকি মাছ মানে যাই বা যাব, নমি মাছ মানে পান করি বা করব, তাবে মাছ মানে খাই বা খাবো। তো ভলিউশনাল ফর্ম ইকি মাছকে বলা হয় ইকো, মানে চলো যাই বা যাওয়া যাক। নমি মাছকে আমরা বলবো নমো, চলো পান করি বা পান করা যাক। তাবে মাছকে আমরা বলবো থাবেও, মানে চলো খাই বা খাওয়া যাক। এখন এই যে ইকো, নমো, থাবেও কথাগুলো কোত্থেকে আসতেছে এটাও তো আমার একটু জানা দরকার। তো সেটা জানার জন্য আমাদের ভলিউশনাল ফর্ম কিভাবে তৈরি করব আমরা সেই কথাটা আমাদের জানতে হবে। প্রথমত গ্রুপ 1 এর যে ভার্ব সেগুলো উ ভার্ব, মানে ই কলামের ডিকশনারি ফর্ম তো উ কলামে গেলেই হয়, তাই না? তো এই জন্য এগুলাকে বলা হয় উ ভার্ব। তো শেষের উ সাউন্ড ও সাউন্ড প্লাস উ হবে। তার মানে আমরা যদি এত জটিল করে না শিখে আমরা যদি একদম সিম্পলভাবে বলতে চাই যে মূল ভার্বের শেষের অক্ষর যে ই কলাম আছে, আমরা আরেকটু এখানে মার্ক করে যদি দেখাই যে এখানে খাকি মাছ, খাকি মাছ কি দেওয়া আছে? খাকি। তো খাকির কি, একটু বড় করে দেখায়, একটু জুম করে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সবাই? আমাকে একজন বা দুইজন একটু জানাবেন। জি, হ্যাঁ, স্যার দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। ওকে, দেখেন খাকি মাছ খাকি, নমি মাছ নমি, হানাসি মাছ হানাসি, ইকি মাছ ইকি। দেখেন মূল ভার্বের শেষের অক্ষর ই কলামে আছে, সে ই কলামটা বলতেছে ও কলামে যেতে হবে। যেমন খাকি মাছ কি কো হয়ে গেছে, কো কিন্তু ও কলামের অন্তর্ভুক্ত। আবার মি হয়ে গেছে ম, মি হয়ে গেছে এখানে দেখেন ম, ম। সি সো, কি কো। তার মানে ই কলামের বর্ণমালাগুলা যখন ও কলামে যাবে আর লাস্টে উ হবে, তখন এটা হয়ে যাবে ভলিউশনাল ফর্ম। যেমন খাকি মাছ খাকো, ইয়মি মাছ ইয়ম, হানাসি মাছ হানাসো, ইকি মাছ ইকো। এখন কাকি মাছ কাকো, কাকি মাছো, কাকি মাছো কাকো, ওনাজি। আবার ইয়ম ইয়মি মাছো, হানাসো হানাসি মাছো, ইকো ইকি মাছো, একই, ওনাজি, সিনোনিম, হ্যাঁ? আচ্ছা, গ্রুপ 2 তাহলে কিভাবে চেঞ্জ হলো দেখেন। মাছ সরিয়ে শুধু যুক্ত করতে হবে। যেমন তাবে মাছের মাছ অংশটুকু বাদ দিতে বলা হচ্ছে, আমরা শুধুমাত্র মাছ অংশটুকু বাদ দিচ্ছি। থাবে মাছ
타베요. 미마스, 미요. 오키마스, 오키요. 오시에마스, 오시, 오시에요. এখন 타베요, 미요, 오키요, ওসিএও এভাবে আমরা গ্রুপ 2 এর যত ভার্বগুলা পাচ্ছি সেগুলাকে আমরা ভলিউশনাল ফর্মে পরিবর্তন করতে পারতেছি। গ্রুপ 3 এটা হচ্ছে ইরেগুলার ভার্ব, নির্দিষ্ট নিয়ম নাই, মুখস্থ করতে হবে। সীমাস থাকলে বলতে হবে ভলিউশনাল ফর্মে শিও, আর কিমাস থাকলে বলতে হবে খো, খোয়ো, খোয়ো। বেঙ্কিও শিমাস, বেঙ্কিও শিও। উন্দো শিমাস, উন্দো শিও। এভাবে আমরা গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 এর ভার্বগুলাকে মাস ফর্ম থেকে ভলিউশনাল ফর্মে রূপান্তর করতে শিখলাম। এখন এখানে যতগুলো ভার্ব আছে আপনাদের ভিতর থেকে যে কোনো একজন পড়ে শোনাবেন। যেমন খাকিমাস, খাকো, ইয়মিমাস, ইয়মো, হানাসিমাস, হানাসো, ইকিমাস, ইকো, থাবেমাস, থাবে요, মিমাস, মি요, 오키마스, 오키요, 오시에마스, 오시요, 시마스, 시요, 키마스, 코요, 벤교します, 벤교しよ, 운동します, 운동しよ। তো এই পুরাটুকু এখানে পড়ে শোনাবেন হচ্ছে দাঁড়াকানা তো সাব্বির রহমান ভাই। জি স্যার। জি, পড়ে শোনান। কাকিমাস, কাকৌ, ইয়োমিমাস, ইয়োমৌ, হানাসিমাস, হানাসো, ইকিমাস, ইকো, তাবেমাস, তাবেইয়ো, মিমাস, মিয়ো, তারপর ওকিমাস, ওকেইয়ো, ওশিয়েমাস, ওশিয়ো, শিমাস, শিয়ো, কিমাস, কোইয়ো। বেঙ্কিওします, বেনকিওশিমাস, বেনকিশিয়ো, তারপর 운동します। হচ্ছে উন্দোশিমাস, উন্দোশিয়ো। ওকে, থ্যাংক ইউ। এরপরে দেখেন ডিকশনারি ফর্ম, ভলিউশনাল ফর্ম আমরা হচ্ছে পরিবর্তন করে সেটা অর্থ যদি বলি। খাকু, খাকো মানে চলো লিখি। ইয়মু, ইয়মো চলো পড়ি। থাবেরু, থাবেয়ো চলো খাই। সুরু, শিও চলো করি। খুরু, খয়ো চলো আসি। আচ্ছা, এখানে এটা বলা হয়েছে। তো আমরা ব্যবহার করব কোথায়? ভলিউশনাল ফর্মে 4টা ব্যবহার। যেমন চলো, করি, ইশনি, বড় করে একটু যদি বলি, ইশনি এইগাও মিও চলো একসাথে সিনেমা দেখি। কোহিও নমো চলো কফি পান করি। এভাবে একটা বলা হচ্ছে। এরপর পার্সোনাল ডিসিশন আমি করব। যেমন মত্ত, নিহঙ্গ ও রেনশিও আমি আরও জাপানিজ অনুশীলন করব। এভাবেও আমি চাইলে বলতে পারতেছি। এরপর যদি আমি বলি ইন্টেনশন থমইমাস মানে নিহনিকো থমইমাস আমি জাপান যাওয়ার চিন্তা করছি। আমি জাপান যাওয়ার চিন্তা করছি তার মানে আমার ইন্টেনশন হচ্ছে বুঝাচ্ছি আমি। আবার ডিসকাশন এখানে দেখেন ভলিউশনাল ফর্মের পর কা নানিও থাবেও কা আমরা কি খাবো, নানিও থাবেও কা আমরা কি খাবো, দোকোই কা আমরা কোথায় যাব, ডিসকাশন করতেছে। এই 4টা সেকশনে আমরা ভলিউশনাল ফর্মের পর মানে ভলিউশনাল ফর্ম দিয়ে বাক্য তৈরি করতে পারি। আমরা যদি আরও যদি একটু কথা বলি যে মাসও দিয়েও কিন্তু আমরা হচ্ছে বলেছিলাম যে ইকিমাসো, নমিমাসো এটা হচ্ছে পোলাইট, ভদ্র। আর ইয়ো, খো এটা হচ্ছে ক্যাজুয়াল, বন্ধু বান্ধবের সাথে। আমি যদি ইকিমাসো বলি এটা হচ্ছে পোলাইট।
আর আমরা যদি ক্যাজুয়াল ভাবে বন্ধু-বান্ধবের সাথে কথা বলতে চাই, যা ইকো, যা নামো, এভাবে আমরা চাইলে বলতে পারি। কিন্তু আমি নমো তমোত্তেইমাসু, নমো তোমোইমাসু এই টাইপের কথা আবার হচ্ছে ওমোইমাসের উপর ডিপেন্ড করবে সেটা পোলাইট নাকি হচ্ছে সেটা হচ্ছে প্লেইন। কিন্তু নরমালি যদি বাক্য শেষ হয় হচ্ছে ভলিউশনাল ফর্ম দিয়ে সেটা কিন্তু আবার ক্যাজুয়াল। তো যাই হোক, তোমোইমাস দিয়ে আমরা ৩ টা উদাহরণ দেখি। যেমন এখানে বলা হয়েছে, খুরমা ও খাও তো অমইমাস। আমি গাড়ি কেনার চিন্তা করছি। মাইনিচ কাঞ্জিও ওবয়েও তো অমইমাস। আমি প্রতিদিন কাঞ্জি শেখার চিন্তা করছি। নিহন দে হাতারাকো তো অমইমাস। আমি জাপানে কাজ করার চিন্তা করছি। তো এভাবে চাইলে অমইমাস দিয়ে আমি বাক্য বলতে পারি। তো এই ছিল আমাদের ভলিউশনাল ফর্মের ব্যবহার নিয়ে কথোপকথন। এইটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে এইটুকুর ভিতরে? না সেন্সেই ঠিক আছে। ওকে। এরপর আমরা যদি আসি, আমরা আরেকটা এক্সাম্পল পড়বো সেটা হচ্ছে সুমরি দেশ। সুমরি দেশ। সুমরি দেশের আগে ভার্বের ডিকশনারি ফর্ম হয়। যেমন ভার্বের ডিকশনারি প্লাস সুমরি দেশ। আমি করার ইচ্ছা রাখি। যেমন নিহনে ইকু সুমরি দেশ। আমি জাপান যাওয়ার পরিকল্পনা করছি। বেঙ্কিও সুরু সুমরি দেশ। আমি পড়াশোনা করার ইচ্ছা রাখছি। তো এই সুমরি দেশ দিয়ে আমরা আরো 10টা এক্সাম্পল আমরা এখানে তৈরি করেছি। যেমন ইচিবান নিহন দে হাতারাকু সুমরি দেশ। আমি জাপানে কাজ করার ইচ্ছা রাখি। নিবান মাইনিচি কাঞ্জি কাঞ্জি ও বেঙ্কিও সুরু সুমরি দেশ। প্রতিদিন কাঞ্জি পড়ব বা কাঞ্জি পড়ার ইচ্ছা রাখছি। সাম্বান খুরুমা ও খাও সুমরি দেশ। গাড়ি কিনবো। রাইনেন কেক্কন কেক্কন সুরু সুমরি দেশ। আগামী বছর বিয়ে করব। গোবান আতারাশি শিগোতো ও আতারাশি শিগোতো ও সাগাসু সাগাসু সুমরি দেশ। নতুন কাজ খুঁজব। তারপর রকুবান নিহঙ্গ ও নিহঙ্গ ও এ তো তোমাতে এটা আমিও হচ্ছে কাঞ্জি উচ্চারণ ভুলে গেছে। আমরা হচ্ছে এটা 1 মিনিট আমি ফুরিগানাটা হচ্ছে উচ্চারণ করে দিচ্ছি, হ্যাঁ? যেটা আমি হচ্ছে পারবো না সেটা হচ্ছে গজামিল দিয়ে লাভ নাই। আমি নিজেও ভুলে গেছি এই কাঞ্জিটা ফুরিগানা। একটু অপেক্ষা করুন, আমি এটা এখনই বলে দিচ্ছি। করিনো কোনো কেউ কি এটা পারবেন? ওকে, সমস্যা নেই। আচ্ছা, নানি কোনো আচ্ছা, এটা হচ্ছে জৌতাৎসু। জৌতাৎসু উইয়েকে হচ্ছে আপনার যৌগিক কাঞ্জিতে হচ্ছে জো বলে, আবার থাৎসু এটা হচ্ছে থাৎসু। তো জৌতাৎসু সুরু সুমুরি দেশ মানে জাপানি উন্নত করব। জৌতাৎসু হচ্ছে উন্নত করা। নানাবান রিয়কো সুরু সুমরি দেশ ভ্রমণ করব। হন ও ইয়মু সুমরি দেশ বই পড়ব। উন্দো সুরু সুমরি দেশ ব্যায়াম করব। রিওরি ও নারাও সুমরি দেশ রান্না শিখব। কিন্তু এখানে সুমরি দেশ দিয়ে হচ্ছে আমি কোনো কিছু করার ইচ্ছা রাখি, আমার কোনো একটা প্ল্যান আছে, আমার পার্সোনাল ইন্টেনশন থেকে আমি কথাগুলা বলতেছি। সেই টাইপের কথা বলতে গেলে আমার সুমরি দেশ কথাগুলা বলতে হয়। এখন আপনাদের মাঝখান থেকে এই 10টা বাক্য পড়বেন, কাঞ্জি আটকালে আমি সাথে সাথে উচ্চারণ করব। টেনশন করার কিছু নয়, শুধু পড়ার মতো ইন্টেনশন থাকতে হবে, হ্যাঁ? আচ্ছা, আমরা ফার্স্টেই হচ্ছে জিজ্ঞেস করব হচ্ছে রবিউল ভাইকে। রবিউল ভাই, 1 থেকে 10 পর্যন্ত আমাকে একটু পড়ে শোনান। কাঞ্জিতে কোনো সমস্যা হলে আমি সেটা হচ্ছে আপনাকে উচ্চারণ করে দেব। উচ্চারণ হচ্ছে হাতসুয়ন, হ্যাঁ? জি। জি সেন্সেই। নিহঙ্গো
হাতারাকু তুমুরি দেশ। হুম, আমি জাপানে হাতারাকু হ্যাঁ বলেন সুমরি দেশ। আমি তারপর জাপানে কাজ করার ইচ্ছা রাখি। ওকে মাইনিচি কাঞ্জি ও বেনকিউ সুরু চুমুরি দেশ। আমি প্রতিদিন কাঞ্জি পড়ব। কুরুমা ও কুরুমা ও কাই চুমুরি দেশ। গাড়ি কিনব। কাই না খাও কাউ খাও 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 সুমরি দেশ হ্যাঁ কুরুমা ও খাও চুমুরি দেশ। উম, রাইরেন সেন্সেই রাইরেন কেক্কুন সুরু চুমুরি দেশ। আগামী বছর বিয়ে করব। আতারাশি আতারাশি শিগত আতারাশি শিগত ও উম, সাগাসু সাগাসু চুমুরি দেশ। নতুন কাজ খুঁজব। নিহঙ্গ ও এটা কি? জৌতাৎসু জৌতা জৌতাৎসু জৌতাচ্ছু সুরু চুমুরি দেশ। জাপানি উন্নত করব। জাপানি ভাষা উম, উন্নত করব হ্যাঁ জি জি জাপানি ভাষা উন্নত করব। হুম উম, রিউ রিউরি রিউরি সুরু রিওকো রিওকো রিউকু সুরু সুরু রিউকু সুরু চুমুরি দেশ ভ্রমণ করব। হুন ও ইউমু চুমুরি দেশ বই পড়ব। অন্ধ সুরু চুমুরি দেশ ব্যায়াম করব। উম, রিউরি ও উম, শিখব। রাও ও চুমুরি দেশ রান্না শিখব। নারাও রিওরিও নারাও নারাও সুমরি দেশ চুমুরি দেশ সুমরি রান্না দেশ শিখব। কেউ একজন কোশ্চেন করতে চাইছেন একটু অপেক্ষা করেন আমরা হচ্ছে আপনার কাছে আসতেছি ইচিবান দেখেন নিহন্দে হাতারাকু হাতারাকি মাস থেকে আসছে হাতারাকু ডিকশনারি ফর্মের পর সুমরি দেশ বসতেছে মাইনিচি কাঞ্জি ও বেঙ্কিও সুরু বেঙ্কিও শিমাস থেকে আসছে বেঙ্কিও সুরু সুমরি দেশ আবার সাম্বা কুরুমা ও কাইমাস এর ডিকশনারি ফর্ম হচ্ছে কাউ কাউ সুমরি দেশ 4번来年結婚します。結婚しますってからして結婚する。結婚するつもりです。5番新しい仕事を探します。探しますমানে খোঁজা探すディクショナリーフォームつもりです。6番日本語を上達する上達しますってからして上達するつもりです。তারপর 7번旅行します。旅行するつもりです。ভ্রমণ করব। তারপর 8번本を読みます。読みますথেকে আসছে読むつもりです。9番運動する運動します。運動するつもりです。10番料理を習います。習いますথেকে আসছে習う習うつもりです。রান্না শিখব এভাবে আমরা 10টা বাক্য আমরা পড়েছি সুমরি দেশ দিয়ে ওকে আচ্ছা এখন কারো একজনের কোশ্চেন ছিল আমাকে যদি বলতেন কোশ্চেন করতে চেয়েছিলেন জি সেন্সেই এখানে ওই যে করার ইচ্ছা যেমন এখানে আমরা তো এই যে পড়তেছি যে রান্না শিখবো করবো এখানে করার ইচ্ছা এরকম প্রকাশ হবে না? হ্যাঁ আমি তো বললামই যে আপনার এখানে দেখেন বলা হয়েছে যে আমি করার ইচ্ছা রাখি তার মানে রিওরি নারা সুমরি দেশ রান্না শিখবো তার মানে আমি একটা ইচ্ছা রাখতেছি সেটা কি রান্না শেখার এখন বাংলা হচ্ছে আপনার মতো করে বলতে হবে হ্যাঁ আবার উন্দৌ সুরু জি সুমরি সেন্সেই দেশ আমি ব্যায়াম করার ইচ্ছা পোষণ করতেছি বা আমি ইন্টেনশনালি হচ্ছে আমি বলতেছি যে আমার পার্সোনাল একটা ইচ্ছা সেটা হচ্ছে আমি ব্যায়াম করব এই টাইপের কথাগুলো বলতে গেলে সুমরি দেশ দিয়ে বলা হচ্ছে ওকে ওকে এবার আসি ইয়োতেই দেশ ভার্বের ডিকশনারি ফর্মের পর ইয়োতেই দেশ এইটার স্ট্রাকচারটা যে যিশোকের সাথে ইয়োতেই দেশ আমরা বসাচ্ছি যেমন নির্ধারিত পরিকল্পনা আছে এটা আগে থেকেই ঠিক করা ফিক্সড একটা শিডিউল বোঝায় সুমরি দেশের চেয়েও বেশি নিশ্চিত যেমন রায় গেছে নিহনে ইখু ইয়োতেই দেশ আগামী মাসে জাপানে যাওয়ার নির্ধারিত পরিকল্পনা আছে সানজিনিকাই গিগা আরু ইয়োতেই দেশ 3টায় মিটিং আছে বলে নির্ধারিত
এখন আমাদের মাথায় আসতে পারে সুমরি দেশ আর ইয়োতেই দেশ দুইটার ভিতরে তুলনাটা আসলে কি। দেখেন, সুমরি দেশও ডিকশনারি ফর্মের পরে বসতেছে, ইয়োতেই দেশও হচ্ছে ডিকশনারি ফর্মের পরে বসতেছে। সুমরি দেশ হচ্ছে পার্সোনাল ইন্টেনশন, নিজের ইচ্ছা, কম নিশ্চিত। আর ইয়োতেই দেশ একটা ফিক্সড শিডিউল, আগে থেকে ঠিক, বেশি নিশ্চিত। এটা তার মানে একটা আমার ইচ্ছা, অথবা আপনি কোনো একটা কোম্পানিতে কাজ করেন, সেই কোম্পানি আগে থেকে ফিক্সড করে ফেলেছে কাজটা, সেই শিডিউল মোতাবেক আপনার কাজটা করতে হবে, সেটা হচ্ছে ইয়তেই দেশ। তো নিহনে ইকু সুমরি দেশ, আমি যেতে চাই, ইচ্ছা আছে, বাট নিশ্চিত নয়। নিহনে ইকু ইয়তেই দেশ, আমার যাওয়ার শিডিউল ঠিক আছে, তার মানে নিশ্চিত, এটা চেঞ্জ হওয়ার কোনো বিন্দু মাত্র চান্স নাই। তার মানে আমার পরিকল্পনা আছে জাপানে যাব, সেটা চেঞ্জ হইতে পারে, সেটা নিশ্চিত না। কিন্তু জাপানে যাওয়ার একটা শিডিউল ফিক্সড হয়েছে, সেটা হচ্ছে নিশ্চিত। তার মানে সুমরি হচ্ছে ইচ্ছা আছে, ইয়োতেই হচ্ছে ঠিক হয়ে আছে। আশা করি সুমরি দেশ আর ইয়োতেই দেশের ভিতরে পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন। আসলে কি বুঝতে পারছেন? আমার গলাটা একটু ডাউন হয়ে আছে। আর আসলেই হিসাশিবুরি বলা যায় কিনা, ৪ দিন ৪ দিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে। অনেক, অনেক ব্যস্ততার মাঝখানে আমি হচ্ছে আপনাদেরকে সময় দিতে পারিনি। এজন্য আমি সরি। আম আজকে নরমালি গলাটা বসে আছে। সো হয়তোবা ঠিক হয়ে যাবে কালকে থেকে। আচ্ছা, নরমালি হচ্ছে ইয়োতে আর হচ্ছে আ সুমোরি দেশটা আপনারা বুঝতে পারছেন কিনা যদি একটু হচ্ছে আমাকে ১-২ জন মানে বলেন আরকি। জি। জি সেন্সে। জি সেন্সেই। ওকে, 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 ওকে। আচ্ছা, আচ্ছা। সাদিয়া সান বুঝতে পারছেন? জি সেন্সে বুঝতে পেরেছি। ওকে। তারপর ইয়াসিন আরাফাত ভাই। ওকে। পলাশ ভাই। ওকে। আচ্ছা। হাই সেন্সেই বুঝতে পেরেছি। মারিয়া ইকবাল সান, মারিয়া ইসলাম, হাই সেন্সে। খান মামুন। ওকে। আচ্ছা, হাই সবাইকে সেন্সেই। জাস্ট জি একটু জাগাচ্ছি, আর কিছু না। হ্যাঁ, ওকে, ঠিক আছে। সেন্সে আমরা অনেক একটু সামনে ক্লাস করে ভালো লাগতেছে সেন্সে। আপনি পেইড রিভিউ, হ্যাঁ, পেইড রিভিউ। ওকে। আচ্ছা। সেন্সেই জাগানো লাগবে না, আমরা অপেক্ষায় ছিলাম সেন্সেই। আচ্ছা, আচ্ছা। তাহলে আমাদের সুমোরি ইয়োতে চলে গেল। এবার আছি আমরা আরো একটা জিনিস, যেটা হচ্ছে মাদা পুরাসু ভার্বেতে ফর্ম থেকে ওসি পুরাসু ইমাসেন। নর্মালি ঘটনটা হচ্ছে একটু লক্ষ্য করবেন, মাদা দিয়ে যখন আমরা বাক্য বলতেছি, মাদা পুরাসু বা থাসু ভার্ব থে ফর্মকে বলা হয় থে খেওসি পুরাসু বা থাসু ইমাসেন। তার মানে এই স্ট্রাকচারটা যখন দেখবেন আপনার মাথায় তখনই আসতে হবে, আচ্ছা এখনো করি নাই, নট ইয়েট ডান, কাজটা এখনো ডান হয় নাই। তো মাদা তাবেতে ইমাসেন, আমি এখনো খাইনি। মাদা শুকুদায়স্তে ইমাসেন, আমি এখনো বাড়ি কাজ করিনি। তো এই মাদা দিয়ে আমরা আরো ১০টা বাক্য হচ্ছে এখানে পড়ব। যেমন এখানে হচ্ছে বলা হচ্ছে ইচিবান মাদা নেতেইমাসেন, মাদা নেতেইমাসেন, এখনো ঘুমায়নি। মাদা খিতেইমাসেন, এখনো আসেনি। মাদা মিতেইমাসেন, এখনো দেখিনি। মাদা ইয়ন্দেইমাসেন, এখনো পড়িনি। মাদা খাত্তেইমাসেন, এখনো কিনিনি। মাদা ওয়াত্তেইমাসেন, এখনো শেষ হয় নাই। মাদা বেঙ্কিও শিতেইমাসেন, এখনো পড়াশোনা করিনি। মাদা খিমেতে, এটা হচ্ছে খিমেতে, খিমেতেইমাসেন, এখনো ঠিক করিনি। মাদা দেওয়াস্তেইমাসেন, এখনো ফোন করিনি। মাদা খায়েস্তেইমাসেন, এখনো ফিরিয়ে দেয়নি। কেউ একজন বলতে পারবেন এখনো বিয়ে করিনি? মাদা মাদার কেক্কুন কনসিতে শিতে মাসেন। ইমাসেন। রবিউল ভাই বলেন। মাদা কেক্কুন শিতে ইমাসেন। ওকে, পলাশ ভাই বলেন। মাদা কিক্কুন শীতেই মাসেন। মদকে কনস্তেইমাসেন। ওকে, ইয়াসিন ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা। এ তো মামুন ভাই, মাদা কেক্কুন শিতেমাসেন। এখনো জাপান যায়নি। মাদা নিহন নি ইত্তেই মাসেন।
মামুন ভাই এখনো জাপান যায়নি। মাদা নিহন নিহনে ইতেমাসেন নাকি নিহন নেই? হুম, ওকে। হাফিজ ভাই, জি হাফিজ সেন্সেই। ভাই জি এখনো সেন্সেই। কাজ এখনো কাজ করিনি। মাদা শিগোতো ও শিতেইমাসেন। মাদা হাতারাইতেই মাসেন, মাদা শিগত ইস্তেই মাসেন, তাই না? জি। এভাবে চাইলে আমরা বলতে পারি। ওকে। হাই, আরিয়াতুজ্জাহা উর্মি জি সেন্সেই। এখনো খায়নি। উম, মাদা তাবেতেইমাসেন। হুম, এখনো বিশ্ববিদ্যালয়ে পাশ করিনি। উম, মাদা দাইগাকো দাইগাকো পাশ করা জাপানিজ কি?卒業。大学を卒業していません。মাদা দাইগাকো শিতেইমাসেন。卒業していません。卒業していません。卒業。卒業していません。していません。OK。はい。এখন আপনি1から10番まで読んでください。1番から10番まで読んでください。মাদা নেতে ইমাসেন এখনো ঘুমায়নি। মাদা কিতে ইমাসেন এখনো আসেনি। মাদা মিতে ইমাসেন এখনো দেখিনি। মাদা ইয়ন্দে ইমাসেন এখনো পড়িনি। মাদা কাতে ইমাসেন এখনো কিনিনি। মাদা ওয়াত্তে ইমাসেন এখনো শেষ হয়নি। মাদা まだ勉強していません。 মাদা বেনকিও শিতেইমাসেন এখনো পড়াশোনা করিনি। মাদা 決めていません。 মাদা কিমেতে ইমাসেন এখনো ঠিক করিনি। মাদা দেনশিতে ইমাসেন এখনো ফোন 電話していません。 সুমিমাসেন সেন্সেই। まだ মাদা 電話していません。 মাদা দেনও শিতেইমাসেন এখনো ফোন করিনি। まだ মাদা 返していません。 মাদা খাইস্তেমাসেন এখনো ফিরিয়ে দেয়নি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আসি, মিউট করে ফেলেন, হ্যাঁ? এরপর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমরা মো পড়েছি আর আজকে আমরা মাদা পড়লাম। তো দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে সম্পন্ন, তার মানে কাজটা শেষ হয়েছে। আর মাদা দিয়ে যেটা আমরা বুঝতেছি কাজটা এখনো বাকি আছে। তার মানে দিয়ে যখন আমরা কোনো বাক্য বলবো তার মানে কাজটা আমার কমপ্লিট ডান। আর মাদা দিয়ে যখন আমরা কোনো বাক্য বলবো তার মানে হচ্ছে কাজটা এখনো সম্পূর্ণ হয়নি। আচ্ছা, এরপর আমরা আরেকটু সামনে আসি, যেমন আনুমানিক সময়, সেটা করো অথবা গড়ো দুটাই বলা যায়। করো গড়ো মানে হচ্ছে প্রায়, আনুমানিক অ্যারাউন্ড। এটি সময়ের ক্ষেত্রে ব্যবহার হয়, নির্দিষ্ট নয় বরং আনুমানিক সময় বোঝাতে গেলে করো অথবা গড়ো কথাটা বলে। সাধারণত নির্দিষ্ট সময়ের সাথে গড়ো এবং জীবনের একটা সময়কাল বোঝাতে গেলে করো ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, শিচিজি গড়ো, সানজি গড়ো, ইক্কাগেস গড়ো। এভাবে আমরা গড়ো গড়ো কথাটা সময়ের সাথে ব্যবহার করতে পারি। যেমন শিচিজি গড়ো কিমাস, আমি প্রায় 7টার দিকে উঠি ঘুম থেকে। আর জীবনের একটা পর্যায়কে যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে করো, যেমন খোদমনো করো, গাকসেইনো করো। হুম, তার মানে ছোটবেলায়, শৈশবে, ছাত্র জীবনে। তাহলে আমরা বুঝতে পারলাম করো হচ্ছে আমার জীবনের কোনো একটা পর্যায়ে বলতে গেলে করো বলবো আমরা। আর গড়ো হচ্ছে সময়, মাস, এইটাকে বলতে গেলে আমরা গড়ো বলবো। যেমন আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেখি, যে সানজি গড়ো কিতে কুদাসাই, প্রায় 3টার দিকে আসুন। নাৎসু গোরনি, এই যে কোনো একটা নাৎসু গোরনি রিওকো শিমাস, এই নাৎসু এটাও কিন্তু একটা সময়, গ্রীষ্মের দিকে ভ্রমণ করব। আর গাকসেই নো করো, ছাত্র জীবনে, এটা হচ্ছে কোনো একটা জীবনের পর্যায়, এই জন্য করো।
নিজ সাইন করো 20 বছর বয়সের সময়, এটাও একটা জীবনের নির্দিষ্ট একটা পর্যায়। কিনন ইয়োরুগোরো, ইয়োরুগোরো এটা হচ্ছে কোন একটা সময়, গতকাল রাতের দিকে। তো এইটা মনে রাখতে হবে, কোরো কোথায় বসবে, গোরো কোথায় বসবে। আশা করি কোরো গোরো নিয়ে আপনাদের যদি দ্বিধা থেকেও থাকে সেটা কমপ্লিট। জি সেন্সেই। সবাই ক্লিয়ার? জি সেন্সেই। ক্লিয়ার সেন্সেই। তার মানে প্রত্যেকটা জিনিস আমাদের মানে হচ্ছে একদম ক্লিয়ার করে না বুঝলে কিন্তু পরীক্ষায় ঝামেলা, তাই না? আচ্ছা, তাহলে আহ, এই যে এখানে হচ্ছে আহ, 5টা বাক্য আছে, এটা হচ্ছে জুনায়েদ ভাই একটু পড়ে শোনাবেন। আমি চেষ্টা করি সবাইকে পড়ানোর জন্য, হ্যাঁ, জি, হাই মানে সেন্সে, যাতে সবাই উচ্চারণ করে। জি। সানজিগোরো কিতে কুদাসাই, প্রায় 3টার দিকে আসুন। নাৎসুগোরো নি রিওকো শিমাস, গ্রীষ্মের দিকে ভ্রমণ করব। গাকসেই নো কোরো, ছাত্র জীবনে। নিজ আহ, নিজ নিজ সাইন সাই করো। নিজ নাইসো করো, 20 বছর বয়সের সময়ে। আহ, কিনোনো ইয়োরোগোরো। কিরোনো ইয়োরোগোরো, গতকাল রাতের দিকে। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা হচ্ছে একদম গ্রামার শেষের দিকে, আজকে 31 অধ্যায় গ্রামার এটুকুই ছিল। আমরা কি কি শিখলাম সেটা নিয়ে একটু যদি কথা বলি, যে আমরা হচ্ছে শিখলাম ভলিউশনাল ফর্ম কিভাবে তৈরি করতে হয়। ভলিউশনাল ফর্মের পর যদি তময় মাস থাকে, কোনো কিছু করার ইচ্ছা পোষণ করতেছে, সেটা সুমনি দেশ আর ইয়তেই দেশের ভিতরে দুটা পার্থক্য আমরা ক্লিয়ার হলাম, যে একটা হচ্ছে ইন্টেনশনালি হচ্ছে আমি করতেছি, আর একটা হচ্ছে ইয়তেই দেশ দিয়ে ফিক্সড একটা প্ল্যান, সেটা নির্ধারিত করাই আছে, সেটা আমি বলতেছি সেই ইচ্ছার কথা। মাদা দিয়ে যদি বাক্য বলি, সেটা হচ্ছে নেগেটিভ হইলে এখন আমার কাজটা সম্পন্ন হয় নাই, সেইটুকু একটু পড়েছি, একটু হিংস পড়েছিলাম, যে মো দিয়ে থাকলে সেখানে হচ্ছে কাজটা অলরেডি হয়ে গেছে, যেমন মো তাবে মাস্তা, মো ওয়ারি মাস্তা, মো ইকি মাস্তা, এই টাইপের বাক্য হচ্ছে মো দিয়ে বলে। আর মাদা দিয়ে মাদা তাবে তিন মাসেন, মাদা ন দেই মাসেন, এই টাইপের কথা আমরা বলতেছি। কোরো গোরোর ভিতরে দুইটার ভিতরে পার্থক্য পড়লাম, যে কোরো হচ্ছে জীবনের কোনো একটা পর্যায়ে বলতে গেলে কোরো, আর গোরোটা হচ্ছে সময়ের পরে হচ্ছে গোরো, তাই না? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। সেটার হচ্ছে এখানে কিছু হচ্ছে আমাদের শিডিউলগুলো এখানে দেওয়া আছে। তো আমি যেহেতু এটা হচ্ছে আপনাদেরকে অলরেডি হচ্ছে শীটটা শেয়ার করে ফেলেছি, তো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উত্তর যেহেতু দেওয়া আছে, এটার বিশ্লেষণ করে নিজেরা একটু পড়ার চেষ্টা করবেন। আর আজকে 31 অধ্যায়ের গ্রামাটিক্যাল এটুকুই ছিল, কিন্তু আমরা আজকে মেইন যেটা করব, এই যাবৎকালে আমরা যতগুলো পড়াশোনা করেছি, যেমন লিসন 26 থেকে 31 পর্যন্ত আমরা ভোকাবুলারি পড়েছিলাম। তারপর আমরা হচ্ছে কি কি পড়েছিলাম সেটা নিয়ে যদি কথা বলি, হ্যাঁ, যে লিসন 26 থেকে 31 পর্যন্ত আমরা হচ্ছে ভোকাবুলারি পড়েছি, 30-31 অধ্যায় গ্রামাটিক্যাল পড়েছি। তারপরে হচ্ছে আমরা ডে 1 থেকে ডে 7 পর্যন্ত আমরা হচ্ছে নিহঙ্গ চ্যালেঞ্জের গ্রামার পড়েছি। তারপর হচ্ছে আমরা অনেক কনভারসেশন করেছি। তো এই যে এত 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 ক্লাস করেছি আমরা এখন পর্যন্ত, সেগুলোর উপর পুরা আমরা এতদিন যে 11টা ক্লাস করেছি বা 10টা ক্লাস করেছি, সেটার উপর আমরা রিয়েল লাইফ জাপানিজ কনভারসেশন প্র্যাকটিস আজকে করব। যেহেতু আজকে আমাদের গ্রামারটা ছোট ছিল ক্লাস, এই জন্য ক্লাস তো এত ছোট করলে হবে না, তাই না? আধা ঘন্টায় ক্লাস শেষ করে দিলে কি হবে? হবে না। এই জন্য আমরা চেষ্টা করছি যে আধা ঘন্টায় যেহেতু হচ্ছে গ্রামার ক্লাস শেষ হয়ে যাবে, আমরা এই যাবৎকালে যা পড়েছি সেটার উপর রিয়েল লাইফ জাপানিজ কনভারসেশন প্র্যাকটিস কিভাবে করবো সেটা নিয়ে একটু কথা বলবো আজকে। এন ফর গ্রামাটিক্যাল আমরা হচ্ছে লিসন 26 থেকে 31-এর গুরুত্বপূর্ণ গ্রামারগুলো নিয়ে কথা বলবো, নতুন শব্দ শিখবো, প্রয়োগ করবো সেগুলা, আর হচ্ছে প্রশ্ন উত্তর দেওয়ার অনুশীলনগুলো হচ্ছে একটু চেষ্টা করব। যাই হোক, আমাদের আজকের হচ্ছে টপিকগুলো যেটা থাকবে, মূলত এখন পর্যন্ত আমরা দেশ বা নদে, এটা আমরা দেশটা এখন পর্যন্ত হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করে পড়ানো হয় না। আগামী ক্লাসটাতে দেশটার পুরো একটা ক্লাসই থাকবে শুধুমাত্র দেশ নিয়ে। আর হচ্ছে নদেটা হালকা পাতলা কথা বলা হয়েছিল, তারপরে আমরা নদে নিয়েও আলাদা একটা ক্লাসে কথা বলবো। তারপরে হচ্ছে কানোকে পটেনশিয়াল ফর্ম আমরা অলরেডি পড়াই ফেলছি, যেটা হচ্ছে কোনো কিছু করতে পারা,
আমরা হচ্ছে মাস ফর্ম থেকে হচ্ছে কানোকে, এটা হচ্ছে অলরেডি আমরা দেখেছি যে হচ্ছে মানে যেমন হচ্ছে হানাসে মাছ কথা বলতে পারা, তারপরে হচ্ছে খায় মাছ কিনতে পারা, কোনো কিছু অ্যাবিলিটির কথা বলতে গেলে আমরা হচ্ছে খাকু কতকা দেখি মাছের পরিবর্তে আমরা চাইলে বলতে পারি খাকে মাছ। এই টাইপের হচ্ছে কানোকে আমরা 27 অধ্যায়ে আমরা পড়ে ফেলেছি। নাগারাও হচ্ছে আমরা অলরেডি পড়ে ফেলেছি যে একটা কাজ করতে করতে আর একটা কাজ করা, সেটা হচ্ছে নাগারা। আর থে সীমায় মাস মানে হচ্ছে কাজ শেষ হয়ে যাওয়া বা দুঃখ প্রকাশ করা। থে আরিমাস থে ওকিমাস এটাও আমরা 30 অধ্যায়ে পড়ে ফেলেছি। সুমরিদেশ ইয়োতেইদেশ মাদা নানি ইমাসেন এটা আজকে পড়লাম, পরিকল্পনা বা উদ্দেশ্য বলা। তো এই টাইপের গ্রামাটিক্যাল গুলা নিয়ে আজকের কনভারসেশন গুলা সাজানো। তো আমরা কথোপকথন 1 থেকে 5 একটু দেখার চেষ্টা করব। এগুলো একদম ছোট, মানে জাস্ট 2 লাইনের কনভারসেশন, মজা লাগবে আশা করি। তো এখানে দেখেন বলা হয়েছে যে থারো নামে একজন বলতেছে যে দোস্তান দেশকা কি হয়েছে, তখন উত্তর বলতেছে আতামাগা ইতাইন দেশ, মাথা ব্যথা হচ্ছে। তো এই যে দেশ এটা মূলত ব্যাখ্যা বা কারণ জানানো, সাধারণ বাক্যের চেয়ে বেশি আন্তরিক শোনায় দেশ দিয়া বললে। তো আতামা মানে হচ্ছে মাথা, ইতাই মানে হচ্ছে ব্যথা, আর দোস্তা মানে কি হয়েছে, দোষ সীমাস থেকে আসছে দোস্তা, আর দোস্তান দেশকা এটা আরেকটু আন্তরিক শোনাচ্ছে। তো এটা নিয়ে এই দেশ নিয়ে পুরো 40 মিনিটের একটা ক্লাস থাকবে আপনাদের, এটা নিয়ে টেনশন করেন না। আপাতত আমরা আজকে কথা বলার জন্য, জাস্ট প্র্যাকটিস করার জন্য আমরা হচ্ছে একটু পড়ি এই কনভারসেশনটুকু। এটা ফার্স্টে আমি কাকে পড়াবো, তো এমামুল ভাই আর হচ্ছে খালিদ ভাই, আপনারা এই 2টা লাইন একটু বলেন। এমামুল ভাই হচ্ছে তারও, খালিদ ভাই হচ্ছে ইউকি। ধন্যবাদ স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আমি ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, আমি আন্তরিকভাবে দুঃখিত, আজকে আমি একটু লেটে জয়েন করছি। আমার এখানে দারুণ কারেন্টের ঝামেলা চলছে আর কি। আমার এখানেও সেম সমস্যা ছিল, আমিও 6 মিনিট পর জয়েন করেছি, না 3 মিনিট পর জয়েন করেছি, এই জন্য আমিও সরি। হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে, অনুমতি দিলে শুরু করি। হ্যাঁ প্লিজ। আচ্ছা ঠিক আছে। আহ, দোস্তেন দেশকা? আতামাগা ইতাইন দেশ, মাথা ব্যথা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। এরপর হচ্ছে আমরা আরেকটু সামনে যাব, যেমন আপনারা দুইজনই, হ্যাঁ আমি যতক্ষণ পর্যন্ত অন্য কারো কাছে না যাচ্ছে আপনারা দুইজনই, আমি একবার বলি তারপর আপনারা বলবেন। হ্যাঁ, না যে চিকোকুস্তান দেশকা, কেন দেরি করলা বা কেন দেরি করলে, তখন ইউকি বলতেছে দেন শাকা অকুরে থানোদে চিকোকুসি মাস্তা, ট্রেন দেরি করেছিল বলে বা ট্রেন দেরি করেছিল তাই দেরি হলো, এই কথাটুকু বলেন আপনারা। জি। আচ্ছা, নাজে চিকোকু শিতেন দেশকা? 電車が遅れたので遅刻しました。 এখানে নাজে মানে হচ্ছে কেন, চিকোকু শিমাস মানে দেরি করা। তো সেই জন্য বলছে চিকোকু স্তান দেস্কা, কেন তুমি দেরি করলা। তো তখন ইভে দেইনসা গাওকুরে তা নোদে চিকোকু শিমাস্তা, ট্রেন দেরি করেছিল এই যে নোদে তাই বা কারণে, এই তো চিকোকু শিমাস্তা দেরি হইল। ওকে, এর পরের টুকু একটু যদি বলি, দেখেন এখানে বলা হয়েছে যে দোস্তে দোস্তে ইয়াসুন্দান দেস্কা, দোস্তে ইয়াসুন্দান দেস্কা কেন ছুটি নিলে, তখন নেটসু গা আত্তা নোদে ইয়াসুমি মাস্তা, জ্বর ছিল তাই বিশ্রাম নিলাম। তো এটুকু বলেন প্লিজ। আচ্ছা, দোস্তে ইয়াসুন দেন দেশকা? ইয়াসুন্দান দেস্কা, দোস্তে ইয়াসুন দান দেশকা? 熱があったので休みました。 একসাথে বলেন নেটসু গা আত্তা নোদে ইয়াসুমি 熱 মাস্তা। 熱があったので休みました。 ওকে, এরপর আরো 4 নাম্বার টপিক, নাজে নাজে গেঙ্কি গা নাই দেস্কা, নাজে গেঙ্কি গা নাই দেস্কা, কেন তোমার মন খারাপ বা কেন তোমার মানে এনার্জি দেখতেছি না তোমার শরীরের ভিতরে। আমরা বলি না কিরে ভাই কি হয়েছে এরকম কেন, মানে এরকম মেদা ধরে গেছিস কেন, হ্যাঁ এই টাইপের কথা। নাজে গেঙ্কি গা নাই দেস্কা, কেন হচ্ছে মন খারাপ বা কি হয়েছে তোমার, এভাবে বলতেছে। তো শিকেন নিয়ে অচিতান দেশ, শিকেন নিয়ে অচিতান দেশ, পরীক্ষা ফেল করছি। ওকে, তো মানে কেউ মন খারাপ করে আছে, না যে গেঙ্কি নাই দেশ কা, তো শিকেন নিয়ে অস্তান দেশ অচিতান দেশ,
পরীক্ষায় ফেল করছি? ওকে, বলেন। なぜ元気がなんですか 치킨이 오시잔데스. ওকে, এরপরে আমরা আসি মানে লাস্ট টপিক আপনাদের নিয়ে, হ্যাঁ? যে দোস্তে সোন্নানি ইসোগাশি দেস কা? দোস্তে সোন্নানি, কেন তুমি এত ব্যস্ত? এই সোন্নানি হচ্ছে এত। দোস্তে সোন্নানি ইসোগাশি দেস কা? কেন তুমি এত ব্যস্ত? তখন আড়াইশো শিকেন গা আরু নোদে বেঙ্কু শিতেমাসু। আগামী সপ্তাহে পরীক্ষা, তাই পড়ছি। মানে কেউ একজন প্রচুর ব্যস্ততা দেখাচ্ছে। এ এত ব্যস্ত কেন তুই? বলি না আমরা? সেটাই হচ্ছে দোস্তে সোন্নানি ইসোগাশি দেস কা? কেন এত ব্যস্ত? তো রাইশো শিকেন গা আরু নোদে বেঙ্কু শিতেমাসু। সামনের সপ্তাহে পরীক্ষা, তাই হচ্ছে পড়ছি। অথবা এটা কিন্তু আরো বলে রাইশো কেক্কন শিকি গা আরু নোদে তো জুম্বি শিতেমাসু। সামনের মাসে সামনের সপ্তাহে বিয়ের অনুষ্ঠান বিয়ে। বলে হচ্ছে জুম্বি শিতেমাসু, প্রস্তুতি নিচ্ছি। এভাবে চাইলে বলতে পারি। ওকে, আপনারা বলেন। জি। どうしてそんなに忙しいんですか 라이슈 시켄가루노데 벤키우시테이마스. ওকে, থ্যাংক ইউ ভাইয়া আপনাদের দুইজনকে। ありがとう。 도저 아리가তো. হাই, এরপরে আসি কথোপকথন 6 থেকে 15 পর্যন্ত আমরা হচ্ছে এখন ট্রাই করব। আমি হচ্ছে আমার সাথে দুইজনকে নিব। আপনারা দুইজন হচ্ছে হাফিজুর রহমান আর হচ্ছে তো দাঁড়াকানা নাবিলা, নাবু, নাবু। জি হাই স্যার। সেন্সেই। হাই, আর হাফিজ ভাই। জি, ওকে। আমি একবার করে পড়ি। হাফিজ ভাই হচ্ছে প্রথম লাইন, আর নাবু, এই যে এখানে জোসের যে ফটো দেওয়া আছে, ইনি হচ্ছেন নাবু, হ্যাঁ? ওকে, এখানে দেখেন প্রথমে বলা হচ্ছে যে নিহঙ্গো গা হানাসে মাস্কা, তার মানে প্রশ্ন করা হইল, জাপানিজ বলতে পারেন? হাই, সুকোসি হানাসে মাস। হ্যাঁ, একটু পারি। ওকে, আপনারা দুজন কনভারসেশন করেন একটু। はい、先生。日本語が話せますか？ নাকি? হাই, সুকুশি হানাসিমাসু। ওকে, এরপর কাঞ্জি গা ইয়োমেমাস কা? কাঞ্জি গা ইয়োমেমাস কা? কাঞ্জি পড়তে পারো? সুকোশি ইয়োমেমাস গা কাকেমাসেন। একটু পড়তে পারি কিন্তু লিখতে পারি না। প্লিজ। 漢字が読めますか？ সুকুশি ইউমাসেন গা কাকিমাসেন। সুকোশি ইয়োমেমাস গা কাকেমাসেন। কাকিমাসেন। সো এটা যদি আমি ছোটবেলার মতো করে পড়তে বলি, কেমনে পড়বেন বলেন তো? সুকুশি ইউমাসু গা কাকিমাসেন। সুকোশি ইয়োমু কোতো গা দেকিমাসু গা কাকু কোতো গা দেকিমাসেন। হ্যাঁ, সেটাই আপনি এখন বলতেছেন, সুকোশি এমএমাস গা কাকেমাসেন। ক্লিয়ার? স্যার তাহলে ছোটবেলা না বেশি বলতে হইতো। সো ছোটবেলায় বেশি কথা বলতে হতো। বাচ্চারা বেশি কথা বলে না? হচ্ছে গিজ 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 করে হচ্ছে কথা বলতেই থাকে, তাই না? আমরা তো বাচ্চাকালে অনেক কথা বলবোই। আচ্ছা, এরপরে আসি রিওরিগা সুকু রেমাস কা? রান্না করতে পারো? রিওরিগা সুকু রেমাস কা? হয়, এখানে দেখেন ওয়াশোকু, এটা হচ্ছে ওয়াশোকু। জাপানিজ খাবারকে বলা হয় ওয়াশোকু। ওয়াশোকু গাস করে মাস। ওকে, আপনারা দুজন প্লিজ। リュウリが作れますか？ হাই, ওয়াসুকু গা সুকুরিমাস। ওয়াশোকু, শোকু, গা সুকুরিমাস। ওকে, থ্যাংক ইউ। তো এখানে কানোকে ঘটনটা বলা হয়েছে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। ভোকাবুলারি বক্স এখানে দেওয়া হয়েছে, কেউ যদি না পারেন এখান থেকে একটু পড়ে নেবেন। তো 6 থেকে 15 পর্যন্ত যেহেতু আপনাদেরকে দিয়ে পড়বো, সো আমরা আরও সামনে একটু যাই। যেমন এখানে বলা হয়েছে কুরুমাগা উনতেন দেকিমাস কা? বলা হচ্ছে কুরুমাগা উনতেন দেকিমাস কা? গাড়ি চালাইতে পারো? হাই, দেমো কোসোকু 高速道路、高速道路は運転できません。হ্যাঁ, তবে 高速道路মানে হচ্ছে হাইওয়ে। হাইওয়েতে পারি না। হ্যাঁ পারি, তবে হাইওয়েতে পারি না। ওকে, আপনারা দুইজন প্লিজ। স্যার আমরাই বলবো আবার?
হ্যাঁ, আপনারা আমার সাথে 9 থেকে 15 পর্যন্ত আছেন। জি। আচ্ছা সরি কুরুমাকা উনতেন দেখি মাস্কা হাই দেমো ওসুপুদরু ওয়া উনতেন দেকিমাসেন। ওকে। এরপর আসি পিয়ানো গা হিকেমাস কা? হিকিমাস, হিকেমাস মানে বাজাইতে পারা। কোনো এই যে গান বাজনা বাজানোর ইন্সট্রুমেন্টকে বলা হয় হিকেমাস, হিকিমাস। তো পিয়ানো গা হিকেমাস কা? পিয়ানো বাজাইতে পারো? ইয়ে হিকেমাসেন। গিটা নারা? গিটা নারা হিকেমাস। না পারি না। গিটার হইলে বাজাতে পারি। হ্যাঁ? ওকে, প্লিজ। পিয়ানোকা হিকে মাস্কা ইয়ে ইকিমাসেন গীতা নারা ইকিমাসেন। হিকেমাসেন। গীতা নারা হিকেমাস। ওকে। 11 নম্বর জুইচিবান। ওয়োগেমাস কা? ওয়োগেমাস কা? সাঁতার কাটতে পারো? সুকোশি ওয়োগেমাস। ওয়োগেমাস গা জোজু জানাই দেসু। একটু পারি তবে ভালো না। হ্যাঁ, প্লিজ। ওয়োগে ওয়োগে মাস্কা সুকোশি ওয়োগেমাস গা জুজু জানাই দেস। জোজু জানাই দেস। ওকে, থ্যাংক ইউ। জুনিবান। 英語が話せますか？英語が話せますか？ইংরেজি বলতে পারো? হাই, 英語も日本語も話せます। হ্যাঁ, ইংরেজি ও জাপানি দুটোই পারি। অথবা হাই, 英語もベングラ語も日本語もインド語もウルド語も話せます। তার মানে কি ইংরেজি, জাপানি, বাংলা, ইন্ডিয়ান বলতে পারি, তাই না? আবার উর্দু বলতে পারি, এভাবে চাইলে বলতে পারি। ওকে, প্লিজ। এই গোগা হানাসে মাস্কা はい。英語も日本語も話せます。はい、13番。この問題が解けますか？解けます。解けます。এই সমস্যার সমাধান করতে পারা এটা হচ্ছে থকে মাস। তো এই সমস্যার সমাধান করতে পারো? হাই, থকে মাস ইয়ো। হাই, থকে মাস। হ্যাঁ, পারি। ওকে। কোনো মুন্দাইগা তোকে মাস্কা はい。OK ます。 14番。日本語でメールが書けますか？日本語でメールが書けますか？英語でメールが書けますか？スペイン語でメールが書けますか？জাপানিতে ইমেল লিখতে পারো? সরি, হ্যাঁ, জাপানিজে মেইল লিখতে পারো? স্কোশি নারা খাকেমাস। একটু হইলে পারি। ওকে। নিহনগোদে মেরুগা কাকে মাস্কা 少しなら書けます。 一番最後、15番、সবশেষ 15 নাম্বার। この漢字が読めますか？এই漢字পড়তে পারো? これは読めますが、意味がわかりません。পড়তে পারি এটা, কিন্তু অর্থ জানি না। হাই, তো কোনো কাঞ্জিগা ইমে মাস্কা これますが、意味がわかりません。 意味がわかりません。 আরে এত ছোট ছোট কনভারসেশন তো ভালো লাগে না, একটু বড় দিলে একটু বলার আগে শেষ হয়ে যাচ্ছে। না না না, আমরা আমরা হচ্ছে ছোট ছোট কেন দিচ্ছি বুঝতে পারবেন। কারণ হচ্ছে কি যে কোনটার পিঠে কি বলতে হয় সেটা প্র্যাকটিস করার জন্য দেওয়া হচ্ছে, কিন্তু না ওই যে সামনে আমাদের বড়, এটা তো ছোট, সামনে বড় আসলে একটু সুযোগ দিয়ে, এটা তো বলার আগেই শেষ হয়ে যাচ্ছে। না, আজকে সবই ছোট, কিন্তু সামনে এরপরে আজকে যেরকম 2 লাইনের কনভারসেশন, সামনে পাবেন 4 লাইনের কনভারসেশন, তারপরে পাবেন 8 লাইনের কনভারসেশন, তারপরে পাবেন 12 লাইনের কনভারসেশন। হ্যাঁ, আমরা তো এখনো ছোট, তাই না? ওকে। তো দেখেন, আমরা হচ্ছে 1 থেকে 15, হ্যাঁ, ও কি কয়ে দাসতে আমরা হচ্ছে পড়ার চেষ্টা করব বাসায়। এই শীটটা তো আপনাদের কাছে দেওয়া আছে। 2 লাইনই হচ্ছে বাসায় আয়নার সামনে জোরে জোরে পড়ার চেষ্টা করবেন। শব্দ পরিবর্তন করে পড়ার চেষ্টা করেন। ফর এক্সাম্পল, নিহঙ্গো লেখা আছে, সেখানে আপনি চুগোকু গো দেন, দিয়ে আপনি আবার বলার চেষ্টা করেন, নিজের দক্ষতা বাড়ান।
তারপর থারো অথবা ইউকির ভূমিকা কথোপকথন করেন। একজন প্রশ্ন করবে আর একজন উত্তর দিবে, হ্যাঁ? এটা হচ্ছে চেষ্টা করেন। আর নিজের বাক্য তৈরি করেন। যেমন উন্দে, স্নোদে, কানোকে দিয়ে আমরা হচ্ছে যেরকম ২ টা লাইন করে বাক্য তৈরি করছি। আপনার যদি মনে হয় এটা শর্ট হয়ে গেছে, আপনি আপনার দক্ষতা অর্জন করেন। আপনি নিজের মতো করে আরো ২ টা বাক্য তৈরি করেন, হ্যাঁ? এটা হচ্ছে আরো বেশি কাজে দিবে। তো এটা হচ্ছে বাক্য তৈরি করবেন কিভাবে সেটার টেকনিক শেখাচ্ছে, আর কিচ্ছু না, হ্যাঁ? আচ্ছা। এরপর আসি তাহলে ১ থেকে ১৫ পর্যন্ত ৪ জন আমাকে হেল্প করেছে, সাহায্য করেছে। এজন্য আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। এখন আমরা আরো ২ জনকে হচ্ছে একটু সাথে নিতে চাচ্ছি, যেখানে আমরা নাগারা নামক যে গ্রামাটিক্যালটা ব্যবহার করেছি সেইটার উপর ভিত্তি করে আমরা আবারও ২ লাইনের কনভারসেশন করব। মন খারাপ করেন না, সামনে আমরা বড় কনভারসেশন আনবো। টেনশন করেন না, হ্যাঁ? স্যার আচ্ছা। নাগরিক চ্যাপ্টারটা তো সহজ মনে হচ্ছে। তাই না? হ্যাঁ, একটু সহজ। ওকে, নাগারাটা হচ্ছে যে পড়বে সে হচ্ছে আজিজ সাহেব আর হচ্ছে আমাদের তার কি নাম? মারিয়া ইসলাম। জি। তাই সেন্সেই। হাই, দোজো। তো আমার সাথে, সাথে হচ্ছে আপনারা হচ্ছে আমি পড়ার পর আপনারা ২ জন হচ্ছে কনভারসেশন করবেন। ১ম এ উচ্চারণ করবে আজিজ। উত্তর হচ্ছে যেহেতু এখানে মেয়েদের হচ্ছে ইমোজি দেওয়াই আছে তার মানে আপনি। আচ্ছা আমরা একটু বলি। বলা হচ্ছে মায়াসা নানিও শিনাগারা মায়াসা নানিও শিনাগারা চৌশকু ও থাবেমাসু কা? চৌশকু হচ্ছে ব্রেকফাস্ট, সকালের নাস্তা। প্রতিদিন সকালে কি করতে, করতে নাস্তা খাও? তো তখন ইউকি বলতেছে তেরেবিও মিনাগারা তাবেমাসু। টেলিভিশন দেখতে, দেখতে খাই। ওকে, প্লিজ। আজিজ সাহেব আর মারিয়া ইসলাম। সেন্সে আমি তো পরেরটা বলবো আজ। একটু অসুস্থ। বুঝি নাই। আমি একটু অসুস্থ সেন্সে। এই টাইপের পোলাপানদের কি করতে হয়? হ্যাঁ সেন্সে পড়তেছি। মায়াসা নানিও শিনাগারা। ওকে, আজিজ ভাই বাদ। হ্যাঁ, আমরা হচ্ছে তো দরকার কাছে যাব। রবিউল ভাই আর হচ্ছে মারিয়া ইসলাম। জি, রবিউল ভাই। জি সেন্সেই। হাই। মাইয়াসা নানিও শিনাগারা চু চুশুকু চুশুকু তবে মাস্কা তেরেবিও মিনাগারা তাবেমাস। ওকে, এরপর অঙ্গাকো কিকিনাগারা বেঙ্কিও দেকিমাসু কা? গান শুনতে, শুনতে পড়াশোনা করতে পারো? তো হাই, অঙ্গাকো কিকিনাগারা বেঙ্কিও শিমাসু। হ্যাঁ, গান শুনতে, শুনতে পড়ি। ওকে, প্লিজ। ও কিকিনাগারা বেনকিয়োশি দেকিমাস্কা? হাই বেঙ্কিও দেকিমাসু কা? হ্যাঁ, ওকে। হাই হাই, অন্দাকো কিকিনাগারা বেনকিও শিমাস।勉強します。OK。18番。歩きながらস্মার্টফোনের কথা বলা হচ্ছে। স্মাহো ও স্কাই মাস কা? হাঁটতে হাঁটতে মোবাইল ব্যবহার করো? ইয়ে আবুনাই নোদে শিমাসেন। আবুনাই বিপজ্জনক। আবুনাই নোদে শিমাসেন না, বিপজ্জনক তাই করি না। ওকে, হাই, দোজো দোজো। আরুকি নাগারা স্মার্ট হো সুকিমাস্কা? ইয়ে আবুনাই দে শিমাসেন। ভাইয়া এটা হচ্ছে সুকি মাছ না, স্কাই স্কাই মাছ কা? স্কাই মাছ। ওকে, 19番 19番 コーヒーを飲みながら話しましょうか? কফি খেতে খেতে কথা বলি? ই দেশ নে, সো শিমাশো। ভালো একটা ধারণা এটা, আসো তাই করি। ওকে, ওহি ও নমিনাগারা হানাশি মাসুকা? いいですね。そうしましょう。20番電話をしながら運転しますか?
ফোন করতে করতে গাড়ি চালাও ইয়ে ইয়ে হরিৎসু ইহান নানোদে সীমাসেন হরিৎসু মানে আইন ইহান মানে লঙ্ঘন বা বিরুদ্ধ নানোদে সীমাসেন ওকে 電話をしながら運転しますか？ 이에 선생님何 হরিৎসু 보르츠 ইহান 보르츠 হরিৎসু ইহান 보르츠 이한나노데 시마센 নানোদে সীমাসেন ওকে এরপর আমরা আসি থ্যাংক ইউ কি দিব হ্যাঁ আচ্ছা না থ্যাংক ইউ এখনই না আরও আছে আপনাদের কনভারসেশন ওকে এবার আসি নানি ও সিনাগারা দেনছানি নরিমাস কা ট্রেনে কি করতে করতে যাও হন ইয়মিনাগারা নরিমাস বই পড়তে পড়তে যায় ওকে এটা পড়ে শোনান 何をしながら電車に乗りますか？ 본어 요미나가 노리마스22番歌いながら料理しますかগান গাইতে গাইতে রান্না করো হাই তানসি দেশিও হ্যাঁ খুব মজা লাগে 歌いながら料理をしますか？ 하이 다메시 데스요 23番メモを取りながら授業を聞きますかনোট নিতে নিতে ক্লাস করো নোট নিতে নিতে ক্লাস করো হাইそうしないと忘れてしまいますহ্যাঁ সেটা না করলে ভুলে যায় メモを取りながら授業を聞きますか？ 하이 소시나이토 오스르테 시마이마스 しまいます24番仕事をしながら日本語を勉強していますかはーい夜勉強してますহ্যাঁ রাতে পড়ি 仕事をしながら日本語を勉強してますか？ 하이 요루 벤교시테이마스 一番最後25番友達と話しながら歩きますかবন্ধুর সাথে কথা বলতে বলতে হাঁটো হাই ইয়োক কোয়েন ও আরুকি নাগারা হানাসিমাস হ্যাঁ পার্কে প্রায় হাঁটতে হাঁটতে কথা বলি 友達と話しながら歩きますか？ বলেন বলেন মারিয়াসন হাই মারিয়া ইসলাম হাই 하이 요구 선생님 ইয়োকো কোয়েন ও ইয়োকো কোয়েন ও 코엔 오 আরুকি নাগারা 하나시마스 হানাসিমাস ওকে থ্যাংক ইউ আপনাদেরকে আরিগাতো গোজাইমাস্তা এরপরে আমরা হচ্ছে 6 জনকে জানানোর সুযোগ পেয়েছি এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে সাদিয়া দানিন সান আর হচ্ছে মাহাবুরু রাহমান সাদিয়া দানিন মাহাবুরু রাহমান Hi, Sensei. থ্যাংক ইউ মাহাবুরু রাহমান নাই নো はい、先生。あるはい26から35番まで一緒に読もうね読もう読みましょう読もう OK 26番বলা হচ্ছে দোস্তান দেশ কা এটা কিন্তু হচ্ছে কথোপকথন হচ্ছে আমরা 26 থেকে 35 পর্যন্ত একসাথে পড়বো হ্যাঁ বলা হচ্ছে দোস্তান দেশ কা কি হয়েছে সাইফ অসুরতে সীমায় মাস্তা মানিব্যাগ ভুলে ফেলেছি মানিব্যাগ হারায় ফেলছি বা ভুলে রেখে আসছি হ্যাঁ এটা বলতেছে ওকে দোস্তান দেশ কা সাদিয়া দানিম আর হচ্ছে সরি ইউকি হচ্ছে সাদিয়া দানিম আর হচ্ছে এটা হচ্ছে মাহাবুরু বাই どうしてるんですか？財布を忘れてしまいました。 27番レポートはどうなりましたかরিপোর্টের কি হইলどうなりましたかকি হইল 全部消えてしまいましたসব মুছে গেছে হ্যাঁ ওকে
OK。レポートはどうなりましたか？全部消えてしまいました。 28番。ケーキはどこですか？ケーキটা কোথায়? ごめん、全部食べてしまいました。Sorry、সব খেয়ে ফেলছি。はい。はい。ケーキはどこですか？ごめん、全部食べてしまいました。あ、本当？サリオさん、本当？全部食べた？はい。OK。29番。どうして泣いているんですか？কেন কাঁদছো তুমি? বা কাঁদছো কেন? 映画を見て泣いてしまいました。সিনেমা দেখে কেঁদে ফেলেছি। বলেন। どうして泣いているんですか？英語を見てしない英語な、映画。映画、はいはいはい。映画を見てしないてしまいました。泣いてしまいました。泣きます。泣いてしまいました。泣いてしまいました。そう。30番。電車に乗り遅れました。乗り遅れました。ট্রেন মিস করেছি। ট্রেন মিস করেছো। 遅れましたか？はい。乗り遅れてしまいました。হ্যাঁ, মিস করে ফেলেছি। OK。OK。電車に乗り遅れましたか？はい。乗り遅れてしまいました。31番。宿題はしましたか？宿題はしましたか？বাড়ি কাজ করেছো? 忘れてしまいました。すみません。ভুলে গেছি, মাফ করবেন। はい。宿題はしましたか？忘れてしまいました。すみません。OK。আরো আছে। আরেকটু অপেক্ষা করেন প্লিজ। 32番から35番まで続きます。হ্যাঁ? 32থেকে 35পর্যন্ত আমরা আরো কন্টিনিউ করব একসাথে। どうして授業に来なかったんですか？ক্লাসে কেন আসোনি? 寝坊してしまいました。寝坊মানে হচ্ছে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। 寝坊してしまいました。ঘুম থেকে দেরি হয়েছে উঠতে। হ্যাঁ? はい、どうぞ。はい。どうして授業に来なかったんですか？寝坊してしまいました。33番。引っ越しはどうでしたか？বাসা বদল কেমন হইল? 大変で疲れてしまいました。অনেক কঠিন ছিল, ক্লান্ত হয়ে পড়েছি। OK。はい。引っ越しはどうでしたか？大変で疲れてしまいました。疲れた。疲れてしまいました。はいはい、先生。34番。携帯はどこですか？モバイルকোথায়? 電車の中に置き忘れてしまいました。ট্রেনে ফেলে এসেছি。はい。携帯はどこですか？電車の中に置き、恐れてしまいました。忘れてしまいました。一番最後、35番。お金はありますか？টাকা আছে? টাকা全部使ってしまいました。সব খরচ করে ফেলছি。お金はありますか？全部使ってしまいました。এটা অবশ্য মেয়েরা করে। হ্যাঁ, ওকে। তে সীমায় মাস্টার সম্পূর্ণ ঘটে গেছে, সেই সম্পর্কে অনুতাপ আছে আমার। হ্যাঁ, কেউ একজন মানে হচ্ছে ফ্রিজের ভিতরে কেক রাখছে, আমি সেটা খায় ফেলছি, তাবেতে সীমায় মাস্তা, তার মানে আমি যে খায় ফেলছি আমি এখন অনুতাপ করতেছি। এই তুমি খাইতা, আল্লাহ আমি তো খাই ফেলছি, এই যে খায় শেষ করে ফেলছি, তারপর অনুতাপ করতেছে। এটা হচ্ছে সীমায় মাস্তার কাহিনী। সাধারণ কথোপকথনে এটা চাত্তা বলে, চাত্তা। হ্যাঁ, তবে চাত্তা। হ্যাঁ, তবে চাত্তা। আচ্ছা, চাত্তায় আমরা আরো পরে পড়বো, সমস্যা নেই। ওকে, তো এই পর্যন্তই ছিল আপনাদের নিয়ে আমার জার্নি। থ্যাংক ইউ। আরিগাতো গোজাইমাস্তা। তো আমরা দেখেন এখানেও সেম কথাই বলবো যে এই যে অ্যাক্টিভিটিগুলো আমরা তুলে ধরলাম 2 লাইনের হলেও চেষ্টা যদি আপনারা করেন, আপনারা কিন্তু যেকোনো জায়গায় গিয়ে প্রশ্ন করতে পারবেন। কেউ যদি এই টাইপের প্রশ্ন করে সেটার উত্তর দিতে পারবেন। এগুলোর উত্তর কিন্তু 1 লাইনেই হয়। এগুলোর প্রশ্ন কিন্তু 1 লাইনে হয়। এটা যদি এখন থেকে চর্চা করেন,
দেখেন টপিক কিন্তু 35টা বলে ফেলছি, হ্যাঁ? আমরা আজকে 50টা টপিক নিয়ে কথা বলতেছি। তো 50টা টপিক কিন্তু কম না। আপনার দৈনন্দিন লাইফে 50টা টপিক কিন্তু প্রতিদিন ইউজও হয় না। বাট আপনাদের প্রতিনিয়ত জাপানে গেলে এগুলা সম্মুখীন হইতে হবে। তো এখন থেকে যদি গুরুত্ব না দেন, আরে ধুর এ বেটা কি পড়ায়? এইগুলা হইতেছে আজাইরা জিনিস। জাপানে যাওয়ার পর মনে হবে আহারে ওই বেটার পড়াগুলো যদি একটু পড়তাম, ইস! তখন হইতেছে আফসোস হবে। এইজন্য বললাম আফসোস করার আগে এখনই একটু মাথায় বাপের টাকায় পড়তেছেন, বাপের টাকায় খাইতেছেন, বাপের টাকায় ঘুরতেছেন, নিজের কি ইনকাম করেন নাকি? তো আমরা তো এখন নিজে ইনকাম করি না, তাই না? বাংলাদেশে যারা আছি আরকি। হয়তোবা ১০ জনের ভিতর ৯ জন করেন না, ১ জন করেন। কিন্তু বাবার টাকায় খাইয়া পড়াশোনা করার যে শান্তি, জাপানে যাওয়ার পর নিজের টাকায় পড়াশোনা করা যে পরিমাণ কষ্ট, যখন যাবেন তখন বুঝবেন। এইজন্য এখন আয়েশ করতেছেন, আরাম করতেছেন, এখন একটু কনভারসেশন গুলো পড়েন। সরি আমি একটু বেশি মোটিভেশন দিয়ে ফেললাম, বেশি মনে হয় লেকচার দিয়ে ফেললাম, এক্সট্রিমলি সরি আমি। আচ্ছা আরেকটু সামনে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা এবার আসি আমরা সানজুরোকো বাঙ্কারা ইয়নজুগো বাম্মাদে আমরা দুইজনকে নিব যে আমার সাথে একটু সঙ্গ দিবে, হ্যাঁ যারা দুইজন। ওকে, আমরা একটু আগে এমডি আজিজুলকে লাথি মেরে হচ্ছে আমরা বের করে দিয়েছিলাম, হ্যাঁ? কথাটা একটু খারাপ লাগলেও এটাই সত্যি। কারণ ও হচ্ছে শুধু, শুধু মজা করতেছিল। আমরা কিন্তু এখন সিরিয়াস অবস্থায় আছি। আমরা মজা করার টাইমে মজা করব। কিন্তু ও অসুস্থ নাকি ওর কি হইছে সেটাকে আমাদের জানা দরকার আছে, এখন নাই। তো আমরা যখন মজা করি তখন মজা করব। যখন আমরা হচ্ছে পড়ার টাইম তখন আমরা একটু সিরিয়াসলি পড়বো, হ্যাঁ? তো সব জায়গায় মজা করতে হয় না ভাইয়া। আচ্ছা যাই হোক, আমি সরি। আচ্ছা এখন আমরা হচ্ছে যাকে নিব সে হচ্ছে অলরেডি আমাদের আমার কথা মনে হয় ৫ জনের খারাপ লাগছে, অলরেডি চলে গেছে, সমস্যা নাই। আমরা হচ্ছে এখন হচ্ছে খালিদ ভাই আর হচ্ছে ইয়াসিন আরাফাত ভাই, আমরা দুইজন একটু কথা বলবো। জি, হাই সেন্সেই। ইয়াসিন আরাফাত ভাই কে আছেন? ওকে, তো তন্নি আপু, খালিদ ভাই আর তন্নি আপু, জি সেন্সেই, আসসালামু জি আলাইকুম। একসাথে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। সানজিরো কুবান, রিওকোনো মাইনে নানি ওস্তে ওকিমাসকা, ভ্রমণের আগে কি করে রাখবো? তখন ইউকে সাম বলতেছে হোটেল ও ইয়োয়াকু স্তে ওকিমাস, হোটেল বুক করে রাখবো। তো প্রথমটা হচ্ছে খালিদ ভাই, দ্বিতীয়টা হচ্ছে তন্নি আপু। হাই, 旅行の前に何をしていますかしておきますかホテルは予約しておきます。ようやくようやくআবার বলেন হোটেল ওホ ইয়োয়াকু テル স্তে を ওকিমাস। 予約しておきます。 ওকে, এরপর আসি। এই তো সঞ্জয় নানাবান, হেয়া ওয়া কিরেই নি নারিমাস্তা কা, ঘর পরিষ্কার হয়েছে? হাই মসল স্টারিমাস, হ্যাঁ ইতিমধ্যে পরিষ্কার করা আছে। ওকে পড়ে শোনান। খালিদ ভাই, তন্নি আপু। はい。部屋はきれいになりましたかはい、もう掃除してあります。 ওকে, সঞ্জু হাচিবান, শিকেন নো জুম্বি ওয়া দেখিতে ইমাসকা, পরীক্ষার প্রস্তুতি হয়েছে? হাই থাঙ্গো জেম্বু ওবোয়েতে ওকিমাস্তা, সব শব্দ মুখস্থ করে রেখেছি। প্লিজ। সেন্সেই, 試験、সবাই একটু বলতে হবে। হ্যাঁ আমি আমি একসাথে উচ্চারণ করব। ভাইয়া বলেন। 試験の準備はでき দেখিতে て ইমাসকা, いますか পরীক্ষার আপু প্রস্তুতি বলেন। হয়েছে? আপু বলেন হাই はい、 থাঙ্গো ও বুঝি নাই সেন্সেই। থাঙ্গো থাঙ্গো ও বলেন থাঙ্গো থাঙ্গো 単語、 থাঙ্গো ও 単語、 জেম্বু いい先生。 জেম্বু জেম্বু 全部、ওবোয়েতে ওকিমাস্তা। 覚えておきますか。 ওকে, 39番
বলা হচ্ছে মাদোগা মাদোগা আইতে ইমাস নে জানালা খোলা আছে হাই তো খাজে হোস হোজিসি আচ্ছা এটা হচ্ছে একটু আমিও উচ্চারণটা ভুলে গেছি এক মিনিট। এটা হচ্ছে খাজে তো হ্যাঁ খাজে থোসি নো থামেনি হ্যাঁ আকেতে আরিমাস হ্যাঁ বায়ু চলাচলের জন্য খোলা রেখেছি হ্যাঁ এটা হচ্ছে খাজে থোসি মিউট করবেন প্লিজ খাজে থোসি নো থামেনি আকেতে আরিমাস ওকে প্লিজ মাদে মাদোগা আইতে মাসনে জানালা খোলা আছে হাই হ্যাঁ বলেন খাজে তোজি খাজে তোসি কাজে খাজে থোসি কাজে থোসি নোতামেনি নোতামেনি আকেতে আরিমাস আকেতে আরিমাস হ্যাঁ বায়ু চলাচলের জন্য খোলা রেখেছি আচ্ছা 40番会議の前に何をしておきますかমিটিং এর আগে কি করবে 会議の前に何をしておきますかমিটিং এর আগে কি করবে 資料を印刷しておきます資料を印刷しておきます ওকে বলো কাইগি নো মায়েনি ও নানি ও শীতেই মাস্কা মিটিং এর আগে কি করবে সিরি ওয়া ইনসাতসু শীতে শিরিও মানে হচ্ছে ডকুমেন্ট আর ইনসাতসু সুরু মানে হচ্ছে প্রিন্ট করা জুম্বি মানে হচ্ছে প্রস্তুতি সৌজি সুরু মানে পরিষ্কার করা ইয়োয়াকু মানে হচ্ছে বুক করা ওকে 41番আমরা যদি পড়ি যেমন দেনকি গা স্কেতে আরিমাস নে আলো জ্বলছে তাই না তো তখন ইয়োরু ওসোকু খায়েরু নোদে স্কেতে ওকিমাস্তা রাতে দেরিতে ফিরবো তাই জ্বালিয়ে রেখেছি ওকে বলেন দেনকি গা সুকেতে আরিমাসনে আলো জ্বলছে ইয়োকো ওসোকু খায়েরু নোদে ওসোকো কাইরোনো দে সুকেতে ওকিমাস্তা সুকেতে ওকিমাস্তা থ্যাংক ইউ আর একটু কষ্ট দেব হ্যাঁ আই 42番パーティーの準備はどうですかপার্টির প্রস্তুতি কেমন 食べ物は全部買ってありますসব খাবার কেনা আছে ওকে এবার শোনো পাতি নো জুম্বি ওয়া দো দেসু কা তাবে মনো ওয়া কাtte 全部買ってありますカッてあります。 OK thank you 43番引っ越しの前に何をしておきますかবাসা বদলের আগে কি করবে নিমৎস ও মাতমেতে ওকিমাস মালপত্র গুছিয়ে রাখবো প্লিজ 引っ越しの前に何をしていますか荷物はまとめておきます。 44番テーブルはセットされていますかটেবিল সাজানো হয়েছে হাই মো সেটしてありますইতিমধ্যেই সাজানো আছে テーブルはセットされていますかはい。もうしてありセッます。トしてあります OK 45番日本旅行のためにビザを申請しましたかজাপানে ভ্রমণের জন্য ভিসার আবেদন করেছো হাই মো সিনসেしておきましたহ্যাঁ ইতিমধ্যে আবেদন করেছি এটা হচ্ছে শিনসে ওকে 日本旅行のためにビザを申請しましたか
はい、もう先生しておきました。 থ্যাংক ইউ। ইচিবান সাইগো দেস কা? 本当にありがとうございます。 আচ্ছা, এরপর আমরা হচ্ছে 46 থেকে 50 লাস্ট কনভারসেশন এই 5টা পড়ব। সেটা হচ্ছে কাদেরকে নিয়ে একটু আমরা হচ্ছে এখান থেকে নির্বাচন করি। লাস্ট কনভারসেশন যেহেতু আমরা কাকে নিয়ে পড়ি না এখনো? মামুন ভাই আর হচ্ছে উর্মি, আপনারা দুইজন। হাই সেন্সে। মামুন ভাই হচ্ছে প্রথমটা আর উর্মি হচ্ছে সেকেন্ডটা। ওকে, আমি পড়ে দিচ্ছি, তারপর আপনারা হচ্ছে একটু পড়বেন। ইয়ঞ্জু রকুবান শৌরাই নানিও সুরুসুমুরি দেশকা, ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে? এই কি বলতেছে? নিহন্দে হাতারাকু সুমুরি দেশ, জাপানে কাজ করার ইচ্ছা আছে। ওকে, 将来何をするつもりですか？ উর্মি সান শুনতে পাচ্ছেন? উর্মি সান, এমামুল ভাই, はい先生。 হ্যাঁ আপনি প্লিজ। হ্যাঁ স্যার, 将来、 শুনতে পাচ্ছি। 将来何をするつもりですか？ 先生আপনি বলে দিন। 日本で働くつもりです。 ওকে, はい。 47番今年 JLPT を受けますか? 今 এবছর 年、 JLPT দেবে? আচ্ছা, আমি একটু পড়েছিলাম, তারপর আপনি। হ্যাঁ, ওকে। হয় N さんを受ける予定です。হ্যাঁ, N さんদেওয়ার পরিকল্পনা আছে। ওকে, এবার পড়েন আপনারা। 今年 JLPT を受けますか？ পরের জন পড়েন। কোনটা কোনটা পড়তেছেন? 46? 46। 47 47番। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহ, হাই, আহ, আহ, ইয়- এন এন সান うん。 আহ, 受ける ও 予定です。 ওকে রো ইউতেই দেশ। ওকে, 48番日本語はもう話せますか? এখন কি জাপানিজ বলতে পারো? いや、まだ話していません。でも練習中です。日本語はもう話せますか？ ইয়ে মাদে হানাসিতে ইমাসেন, দেমো রেনশুসু দেশ। ওকে, সবার শেষের দুইটা। 49番来月日本に行く予定ですか? আগামী মাসে জাপান যাওয়ার পরিকল্পনা আছে? はい、東京と京都に行く予定です。হ্যাঁ,京都যাওয়ার পরিকল্পনা আছে। 来月日本に行く予定ですか？ হাই, টোকিও তো কিয়োতো ইকু ইয়োতে 京都に行く。ইকু は ইয়োতে। い、50番卒業後は何をするつもりですか? পড়াশোনা শেষে কি করবে? 日本語の先生になるつもりです。জাপানিজ ভাষার শিক্ষক হওয়ার ইচ্ছা আছে। 卒業後は何をするつもりですか？ 日本語の先生になるつもりです。なるつもりです。 নারু সুমরিদেস।なるつもりです。 তো আমাদের তো যেটা ছিল সেটা হচ্ছে, দেখেন আমরা যেটা করলাম, প্রিপারেশন ড্রিল নিয়ে হচ্ছে কনভারসেশন ছিল, ফিউচার ইন্টারভিউ নিয়ে কনভারসেশন ছিল, তারপর হচ্ছে গ্রুপ ডিসকাশন নিয়ে হচ্ছে ছিল, মাই লাইফ স্টোরি নিয়ে ছিল। তো এইগুলা নিয়ে আপনাদেরও হচ্ছে বাক্য লিখতে হবে, কথা বলতে হবে। আমরা সাধারণত যে গ্রামাটিক্যালগুলো ব্যবহার করলাম, আমরা এই গ্রামাটিক্যালগুলো ব্যবহার করেছি। তারপর হচ্ছে লিসন 26 থেকে হচ্ছে 31 পর্যন্ত হচ্ছে আমরা ভোকাবুলারিগুলো ইউজ করার চেষ্টা করেছি। তো এখন আপনাদের কাজ হচ্ছে এই যে 50টা হচ্ছে টপিক, জাস্ট একটা প্রশ্ন করলে সেটার উত্তর কীরকম হইতে পারে সেটার একটা আইডিয়া আপনাদেরকে দেওয়া হয়েছে। তো এখন এটার উপর ভিত্তি করে আপনারা চাইলে আরও মডিফাই করে অনেক কিছু করতে পারেন আপনারা চাইলে। তারপরেও আমার কথা হচ্ছে আমরা হয়তো বা আরও হচ্ছে 10 দিন পর আমরা এই কনভারসেশনগুলোকে আরেকটু বড় করব। হ্যাঁ, 2টার জায়গায় 4টা লাইন হবে। সে পর্যন্ত তো ক্লাসে উপস্থিত থাকতে হবে, ক্লাস করতে হবে, মনোযোগ দিয়ে একটু পড়াশোনা করতে হবে। যে কনভারসেশনগুলো আজকে দিয়েছে সেটা হচ্ছে একদম জোরে 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 আয়নার সামনে নিজের কনফিডেন্ট বাড়াইতে হবে।
তো এর থেকে আর বেশি কিছু না বলি, আজকে এই পর্যন্তই পড়া ছিল। আজকে অনেক অল্প পড়া ছিল। আশা করি এই পড়াগুলো কমপ্লিট করে কালকে ক্লাসে জয়েন করবেন। আমি আবারও দুঃখিত, কারণ হচ্ছে